আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো নান রুটি। আর যে কেউ গ্যাসের চুলায় এই নান রুটি তৈরি করে নিতে পারবেন। এই নান রুটি কোনো রকম তেল কিংবা বাটার ছাড়াই তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ আটা। এখানে আটা ময়দা আপনারা নিজের পছন্দ মতো নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। ঘিটা হাতের কাছে না থাকলে 2 টেবিল চামচ তেল দিলেই হবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ময়ান করার সময় 2 টেবিল চামচ তেল দিলেই হবে। সবগুলো উপকরণ আটার সাথে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব। এমন ভাবে ডলে নেব যাতে করে আটার সাথে সবগুলো উপকরণ মিশে যায়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম দুধ। এই দুধটা এমন হতে হবে যাতে করে আঙ্গুল দিলে আঙ্গুল সয়, ঠিক এমন উষ্ণ গরম হতে হবে। এই দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিলে এই রুটির টেস্ট ভালো আসবে। এবার অল্প অল্প দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা আটা কিংবা ময়দা যে যে পরিমাণে নেবেন সেই অনুযায়ী দুধটা দিতে হবে। একবারে দুধটা দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 3 কাপ আটার জন্য 1 গ্লাস দুধ নিয়েছি। এই গ্লাসের সবগুলো দুধ আমার প্রয়োজন নাও হতে পারে, তো আপনাদের পরিমাণটা কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে ডোটা তৈরি করে নিলেই হয়ে যাবে। ইস্ট দেওয়ার কারণে প্রথমে এই ডোটা আঠালো হলেও আপনারা মথা শুরু করলে যখন তখন কিন্তু আস্তে আস্তে এটা খুবই মসৃণ হয়ে যাবে। অবশ্যই 3 থেকে 4 মিনিট ধরে মথে নিতে হবে। এবার একটু তেল মেখে নেব যাতে করে ড্রাই হয়ে না যায়। উপর থেকে হাত দিয়ে ভালোভাবে তেলটা মেখে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চাইলে 30 মিনিট পর রুটিটা বানাতে পারবেন। একটু বেশি সময় রাখলে রুটিটা সফট হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই সময়ের মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। একটু চাপ দিয়ে বাতাসটা বের করে নিচ্ছি। ইস্ট দেওয়াতে কিন্তু এই কাজটা হয়, অনেকটা ফুলে ওঠে। নান রুটি তৈরির জন্য ডোটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখানে 3 কাপ আটায় অনেকগুলো রুটি হবে। এবার এভাবে গোল গোল করে বলের মতো রাউন্ড করে নিতে হবে। এখানে 3 কাপ আটায় আমার 7টা নান রুটি তৈরি করা যাবে। আর রুটিগুলো হবে তুলোর মতো নরম তুলতুলে ফুলকো। এবার সামান্য একটু শুকনো আটা ছিটিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এই রুটিগুলো অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আটা দিয়ে এই নান রুটিটা তৈরি করার সুবিধা হচ্ছে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রুটিগুলো একটু হালকা হাতে মোটা করে বেলে নিতে হবে। যেহেতু আমি নান রুটি তৈরি করছি, একটু মোটা হবে। রুটিগুলো এই পুরুত্বের তৈরি করে নিতে হবে। এখন চলে যাব কিচেনে। চুলায় একটা তাওয়া গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি একটা রুটি। রুটিটার একটা সাইড হালকা ভাবে চেকে নেব। এবার অপর সাইডটাও উল্টে দিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এভাবে চেপে চেপে রুটিগুলো চেকে নিতে হবে। এভাবে একটা সাইড থেকে যখন হালকা ভাবে চাপ দেওয়া হবে তখন হচ্ছে রুটিগুলো টুপির মতো ফুলে উঠবে। আর এরকম ফুলকো রুটি খেতে কিন্তু খুবই মজার এবং সফট হয়। এই নান রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আরেকটা রুটিও আমি তৈরি করে দেখাচ্ছি। তার আগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর ভিডিও ফলো করে যদি তৈরি করেন তাহলে পুরো ভিডিও ফলো করবেন, এতে করে আপনার তৈরি করা রুটিও এরকম ফুলকো ফুলকো সফট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। তো তৈরি করে নিলাম আমি পারফেক্ট ভাবে নরম তুলতুলে ফুলকো নান রুটি।
এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সবগুলো রুটি আমার অলমোস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরকম নান রুটি মাংস ভুনা, ডাল ভুনা এবং সবজি দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা সফট আর ফুলকো হয়েছে। তো আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।